তো এটা হচ্ছে এখন পুজোর পরে এখন সব ঢাকা ঢোকা দিয়ে রেখে দিয়েছে। এইখানে হচ্ছে এই ডেকোরেশনটা দেখছো, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখন হচ্ছে আজকে রাতের লুক রে, প্রসাদ কালেক্ট করতে বেরিয়েছে। এই দেখো মানুষ দাঁড়িয়ে আছে হাতে নিয়ে, এটা তো মনে হচ্ছে যে পিঠে একবারটা ছোটা, এই যে ছোটা বিড়ি বাট বড়া ধামাকা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এই লক্ষ্মী পুজো কিন্তু জানো সে সব মানে বাঙালিদের সব ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়। তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটাই না বিশেষ করে বড় করে হয়। তো তাই জন্য ভাবলাম যে লক্ষ্মী পুজোটা যেহেতু বড় করে হয়, তো এটাকে নিয়ে একটা ব্লগ মানে এই পুজোটা নিয়ে একটা ব্লগ বানানো যাক। আগের বারও জানো তো আমি না লক্ষ্মী পুজো নিয়ে ব্লগ বানিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে আপলোড করতেই পারিনি কারণ লেট হয়ে গেছিলো তার জন্য। আর তোমরা জানো কিন্তু বাড়ির পুজো মানে হচ্ছে অনেক কাজকর্ম, ঠিক আছে? বাড়িতে আর তুমি যদি বিশেষ করে তুমি বাড়ির মানে একমাত্র মেয়ে হও, ঠিক আছে, তো তোমাকে কিন্তু আরও বেশি খাটতে হবে। আর যদি দিদি বা বোন থাকে তাও নয়, তার ঘাড়ে একটুখানি চাপিয়ে দিয়ে নিজে একটুখানি ক্যামেরাটা ওপেন করে একটু মানে ভিডিওটা করা যায়। যেহেতু আমার বাড়িতে হচ্ছে আমি একাই, তো মানে মাও হেল্প করে, ঠিক আছে? বিশেষ করে মা বেশি হেল্প করে, কেন আমার দ্বারায় মানে আমি তো অলস, ঠিক আছে, তো অত কাজকর্ম করা সম্ভব হয় না, বাট যেটুকু পারি করি। তো এই করতে করতে ধীরজভাবে, তো যেহেতু করতে করতে অনেকটা টাইম চলে যায়, তোমাদের সাথে কিন্তু আমি ওর জন্যই মানে এতক্ষণ ক্যামেরা ওপেন করে হচ্ছে আমি ভিডিও বানাতেই পারিনি, ঠিক আছে? আমি এখন ইন্ট্রো নিচ্ছি বিকালবেলায়, তো বুঝতেই পারছো সকালবেলা থেকে আমি কাজকর্ম করেই যাচ্ছি, ঠিক আছে? তো বিকালে যখন হচ্ছে ঠাকুরমশাই এসছে তারপরে এসে আমি রেডি হয়েছি। তো এবার পুজোটা শেষ করার পর তখন কিছু কিছু ভিডিও নিয়েছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। মানে পুজোর সময় আমি ভিডিও শট নিয়েছি, আর এখন বিকালবেলা ইন্ট্রোটা শ্যুট করছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো বেশি লেট না করে, ঠিক আছে, ভিডিওটায় মানে আজকে কি কি সকাল থেকে তো আর বলা যাবে না, তো বিকালবেলায় লক্ষ্মী পুজোয় কী কী করলাম, সন্ধ্যাবেলায় কী কী করতে চলেছি, রাতে কী কী করতে চলেছি, তো সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। চলো বেশি লেট না করে আর বেশি বকবক না করে, ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু তোমরা এখন দেখলে যে আমি কিন্তু মানে পুজো শেষ হয়ে গেছে, আর পুজোর আগে তো যেহেতু তোমাদেরকে দেখাতেই পারিনি মেন জায়গাটা, ঠিক আছে, পুজোর সময় যেটুকু দেখলে তো দেখাতে পারিনি। তো আমি আগে কিছু ক্লিপ নিয়েছিলাম, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই লক্ষ্মী ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু আমি লক্ষ্মী পুজোর আগের দিন নিজের হাতে বানিয়েছিলাম মায়ের শাড়ি দিয়ে, আর ঘরে টুনি লাইট ছিল তো সেগুলো দিয়ে কিন্তু বানিয়েছিলাম। আর লক্ষ্মী ঠাকুরের যে শাড়িটা দেখতে পাচ্ছ পরাটা, তো এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়ে ঠাকুরকে পরিয়েছিলাম। আর এই আলপনাটা আমি নিজের হাতে দিয়েছিলাম, বাট এই গোছানোগুলো কিন্তু মা আর আমি মিলে করেছিলাম। তো আর পিছনে একটা দেখতে পাচ্ছ নৌকা, তো এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। তো এখন বাজে হচ্ছে 3টে, আর আমাদের বাড়িতে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছিলো পুজো করার জন্য। এইদিকে আমার স্টুডেন্ট বসে বসে নারকেল কোড়াচ্ছিল, যেহেতু ও আগের দিন বলেছিল দিদি আমি নারকেল কোড়াতে পারি, তাই আজকে ওকে নারকেল কোড়ানোর জন্য ডেকে নারকেল কোড়াতে বসিয়ে দিয়েছি। তো আর এইদিকে হচ্ছে এটা আমার একটা বোনজি, তো সবাই এসেছিলো আমাদের বাড়িতে পুজোর জন্য। আর এদিকে আমি আর মা অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম। আর আমার তো ইচ্ছা ছিল যে দুপুরে আজকে শাড়ি পরে অঞ্জলি দেবো, কিন্তু ওই যে কাজকর্মর জন্য কিন্তু আমার লেট হয়ে গেছিলো, তাই আজকে আর শাড়ি পরতে পারিনি। তাই আর কি করবো, দুর্গাপুজোর একটা জামা পরেই বসে পড়েছিলাম। আর এদিকে মা তো নাইটি পরেই বসে পড়েছিল, যেহেতু মাও শাড়ি পরতে পারিনি। এটাই হয়, দেখবে যে আমরা না বাড়িতে কোনো অনুষ্ঠানের আগে ভেবে রাখি যে এরকম সাজবো, এই শাড়ি পরবো, এই শাড়ি পরবো, কিন্তু কাজকর্মের চাপে না লাস্টে আর কিছুই করা হয় না। তো কি আর করা যাবে, তাই জন্য আমার ইচ্ছা আছে যে সন্ধ্যাবেলায় শাড়িটা পরবো। পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মীদেব বৈনম। সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে মুক্তার্চনা এষ সবন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মীদেব। তো ওটা ছিল কিন্তু পুজোর আগের মানে এখানে ডেকোরেশনটা, আর মানে আগে কি কি সাজিয়েছিলাম সেটা পুজোর আগে সেটা ছিল, আর পুজোর পরে এখানের অবস্থাটা এখনো কিন্তু হচ্ছে। আর এইদিকে দেখো মানে কথাই বলতে দিচ্ছে না এরা, এই যে বক বক করে যাচ্ছে, কথাই বলতে দিচ্ছে না, শুধু বক বক করে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে মানে এইখানে হচ্ছে এই ডেকোরেশনটা দেখছো, ঠিক আছে, এটা হচ্ছে শাড়ি দিয়ে আমি ডেকোরেশনটা করেছি। ডেকোরেশনের ভিডিওটা আমি আলাদাভাবে বানাইনি। তো এই ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু হচ্ছে আমি কাগজ দিয়ে বানিয়েছি। তো ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে এখন পুজোর পরে এখন সব ঢাকা ঢোকা দিয়ে রেখে দিয়েছে, এটা পুজোর পরের অবস্থাটা। আর এইদিকে দেখো লাইটিংটা করেছি, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। আর
আজকে যেহেতু সকালবেলায় পূর্ণিমা লেগে গেছিলো বলে তো আমাদের 3টের সময় পুজো করার কথা ছিল। তো তার জন্য দেখো আগে কিন্তু আমরা এমনি ফল টল কেটে পুজো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের রান্না হচ্ছে। তো রাতে হচ্ছে আরও কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও। তো এখন যেহেতু বললাম যে ফল টল কেটে আমরা হচ্ছে দুপুরের পুজোটা সেরে নিয়েছি। তো চলো রান্না কি হচ্ছে রাতের মেনুতে, ঠিক আছে, মানে ভোগের প্রসাদ, ঠিক আছে। তো প্রসাদে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে এখন হচ্ছে আমাদের রাতের হচ্ছে ভোগের রান্না হচ্ছে। লক্ষ্মী পুজোর কি রান্না হচ্ছে এদিক তাকাও দেখি কি হচ্ছে, কি হবে রাতে। খিচুড়ি। বাড়িতে তো হেভি চিল্লাও জোরে জোরে, এখানে চিল্লাতে পারো না। খিচুড়ি হবে, তরকারি হবে, লুচি হবে, সুজি হবে, পায়েস হবে। বাবা এত কিছু হবে এখন রান্না। এখানে এখানে কি বানায় এখন? রান্নাই কিছু হয়নি। এগুলো এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? নাড়ু হচ্ছে, দুধের নাড়ু। তো এখন যেহেতু তোমাদের বললাম যে আমাদের হচ্ছে পুজো হাফ বাকি আছে, হাফ শেষ হয়ে গেছে, মানে ব্রাহ্মণের পুজো হয়ে গেছে। আর তোমাদের সব কিছু মোটামুটি দেখালাম, আর এখনও রান্না বাকি আছে। তো সেটাও পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমি এখন হচ্ছে সন্ধ্যেবেলা যেহেতু পাঁচালি পরবো, তো তার জন্য রেডি হব সুন্দরভাবে সেজে গুজে সন্ধ্যেবেলায়। তো তার জন্য এখন চলো একটু ড্রেস আপটা চেঞ্জ করে একটু অন্য লুকে আসি। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য আমি এই শাড়িটা পরবো। তো এই শাড়িটা কিন্তু হচ্ছে রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে উঠেছিল পুজোর সময়। তো পুজোর সময় তাই জন্য কিনেছিলাম শাড়িটা। তোমরা নিশ্চয়ই জানো শাড়িটার নাম মনে হচ্ছে জিমিজু না কি একটা, জানি না আমি। তো মানে এরকম একটা কিছু নাম হবে। তো এই শাড়িটা যখন পুজোর সময় ট্রেন্ডিংয়ে উঠেছিল বলে পুজোর সময় আমি কিনেছিলাম, বাট পুজোর সময় না আমার একদম মানে একদিনও পরা হয়নি। তো ভালো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আছে তো এই শাড়িটা পরি। তো দেখো এই শাড়িটা চলো পরে রেডি হওয়া যাক। তো আমার এখন হচ্ছে আজকে রাতের লুক রেডি হয়ে গেছে, যেন রান্না রেডি হয়ে গেছে এমন মনে হচ্ছে। তো আজকে লুক হচ্ছে আমার রাতের লুক হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। আর এখানে একজন বসে রয়েছে, ও শাড়ি পরেনি, আমি শাড়ি পরেছি। তো এখন হচ্ছে আমি পাঁচালি পরবো। আর এখনও সব কিছু রান্না কমপ্লিট হয়নি, খিচুড়ি হয়নি, তো কিছু রান্না কমপ্লিট হয়েছে। তো আমি এখন পাঁচালি পরবো। তো চলো পাঁচালিটা পরে নেওয়া যাক, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি বসেছিলাম হচ্ছে পাঁচালি পরতে, বাট তোমাদের সাথে না সাউন্ডটা শেয়ার করলাম না, যেহেতু আমার পাঁচালি পড়ার মানে কথাগুলো শুনে আমার একটু হাসি পাচ্ছিল যে আমি বই পড়ার মতন পাঁচালিটা পড়ছিলাম। তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না, যেহেতু তোমরা না হেসে ফেলেও আমার মানে সাউন্ড। তারপরে পাঁচালি পড়ার পর আমি একটুখানি লক্ষ্মীর মন্ত্র মানে বলছিলাম, ওটা আমার মুখস্থ ছিল তাই আমি একটু চোখ বন্ধ করেই বলছিলাম। আচ্ছা তোমরা কারা কারা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটা জানো? যদি জেনে থাকো কেউ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের হচ্ছে যেহেতু এখন পুজো কমপ্লিট, তো আমরা এখানে দেখো সিন্নি মাখাবো, তারপরে হচ্ছে আমরা চাল মাখাও করবো। তো আমি যেহেতু এইদিকে ঠাকুরের প্রসাদগুলো মাখাচ্ছিলাম, যেহেতু হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে লোকে প্রসাদ নিতে আসছিলো, বাট আমাদের কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়নি। তাই দেখো আমি ঠাকুরের সামনেও কিন্তু দিতে পারিনি। তাই মা বললো যে খিচুড়িটা আলাদাভাবেই দেবো। খিচুড়ি তরকারি লুচি অনেক কিছুই করেছিল, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। আর এদিকে বাইরে বঞ্জিরা যেহেতু বাজি ফোটাচ্ছিল তাই জন্য আমি বাজি ফোটাতে এসেছিলাম। আর কাণ্ডর খালকানা শুধু দেখো আমাদের। এদিকে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছিলাম রাতে, যেহেতু গরম লাগছিল খুব, তাই জন্য। ভয়তেই আমি ধরে আনছি, তুই দাঁড়া। ভয়তেই সব কাবু আর কি। এই যে ভীতু মানুষ দাঁড়িয়ে আছে হাতে নিয়ে, এটা তো মনে হচ্ছে যে একবারটা ছোটা, এই যে ছোটা বিড়ি বাট বড় ধামাকা। এই যে ভীতু মানুষ, এই যে সাহসী মানুষ। ভাই আমার গায়ে না চুললেই হলো। কিচ্ছু হবে না। দেখ হাতে ফেটেছে, কিচ্ছু হয়নি। দেখ দেখ ভালোই হয়েছে, একবার শিক্ষা হওয়া উচিত ছিল। মনে হাতে নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতে, গাড়িটা এরকম উড়িয়ে দিতে হবে। আরে ওই বাইকের সামনে ফেলিস না, বাইকের চাকা। এটাকে মনে হচ্ছে চলে গিয়ে চল। আরে জলের মধ্যে ফেলবি না, জল ফেটে গায়ে ছিটে আসবে। হ্যাঁ একটা জলের মধ্যে ফেলে দিদি। না 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 জানি না, সাদা দিক দিয়েছিস তাই বলি, ধরছে না কেন? সাদা দিক দিয়ে ওই সর, ফোন ক্যামেরা সরা। যে কোনো বাজি হোক না কেন আমি কিন্তু খুব ভয় পাই, তো সেটা তোমরা কিন্তু আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। আর এদিকে ফোনটাও একদম বাজির সামনে নিয়ে এসেছিলো বলে ওই জন্য বলছি ফোনটাও সরা। প্রসাদ কালেক্ট করতে বেরিয়েছে, এই দেখো প্রসাদ। আর এদের পেট অলরেডি ভরে গেছে, যেহেতু এরা অনেক খেয়েছে, আমি এখনো খাইনি।
তো তাই জন্য প্রসাদ আমি এখন খেতে কালেক্ট পারবো করতে guys, বেরিয়েছি। খাওয়াটা বড় কথা না, কালেক্ট করাটা বড় কথা, নিয়ে বাড়িতে পাঁচালি জমানো। করার জন্য দিদি খাইনি, দিদি উপোস করেছিল, এই জন্য এখন যেটা দেবে সেটা খেয়ে নেবে। কিন্তু আমি খেতে পারবো লুচিটা। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরে আমি ভিডিওটা শ্যুট করছি, লাস্ট এন্ডিংয়ের ভিডিওটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর তোমরা কিন্তু কী টাইপের ব্লগ দেখতে চাও সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই টাইপের ওপর ভিত্তি করে আমি নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট খুব সুন্দর একটা ব্লগ নিয়ে।